আর আলেম ওলামা আপনারা খালি মনে করেন না যে খালি পাবলিকরে ওয়াজ করে ছেড়ে দিব। আসল ওয়াজ আলেম ওলামাদের জন্য। মূল কথা আলেম ওলামাদেরকে লক্ষ্য করে 20টা সন্তান জামিয়া আরবিয়া আহসানুল উলুম থেকে তোমরা মাথায় পাগড়ি নিলা। এই পাগড়ি শুধুমাত্র 3.5 হাতের একটা কাপড়ের টুকরা নয়। এটা যদি মনে করে থাকো 150 টাকার একটা কাপড় দেওয়া হয়েছে, ভুল করেছো। এটা 150 টাকা দামের এক গজ কাপড় নয়, 1.5 গজ কাপড়ের টুকরা নয়। এটা হলো নবী মুহাম্মদ আরবির উত্তরাধিকারের 1500 বছরের ঐতিহ্যের বোঝা তোমার মাথার উপর তুলে দেওয়া হয়েছে। মনে রেখো, আলেম হওয়ার অর্থ শুধু একটা খেতাব বহন করা নয়। মনে করো না যে এখন থেকে আমি নিজেকে মৌলানা এই খেতাব লাগানোর উপযুক্ত হলাম। এটা শুধু খেতাব নয়, আর 10টা ডিগ্রির মতো এটা নয়। একজন মানুষ যখন অনার্স পাস করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, তখন সে নিজের নামের সাথে বিএ লেখে, কেউ অনার্স করলে বিএ অনার্স লেখে, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলে এমএ লেখে। তারপরে যে যেই গ্রুপ থেকে করে সেইভাবে তার নামের সাথে সে ডিগ্রিটা ব্যবহার করে। ডক্টরেট করলে ডক্টরেটের ডিগ্রি ব্যবহার করে। দুনিয়ার আর বাকি 10টা 15টা ডিগ্রির মতো আলেম শুধুমাত্র একটা ডিগ্রির পরিচয় নয়। তাহলে কি? আলেম মানে হলো তুমি আসমানি ওয়াহির ইলমের আমানত বক্ষে ধারণ করেছো। তুমি হাজার হাজার নবীদের উত্তরাধিকারী হিসেবে উম্মতের দায়িত্বের জোয়াল নিজের কাঁধে তুলে নিয়েছো। এটা দায়িত্ব পালন করতে হবে। তুমি যদি এই দায়িত্ব পালন করতে প্রস্তুত না থাকো, অনুরোধ করব নিজের নামের সাথে মাওলানা এই খেতাব তুমি ব্যবহার করবা না। নিজের শেষ দিয়ে লিখে দিও দাওরায়ে হাদিস, কিন্তু নামের শুরুতে খবরদার এই খেতাব সহজে ব্যবহার করবা না। নামের শুরুতে খেতাব ব্যবহার করার অর্থ হলো তুমি স্বেচ্ছায় সজ্ঞানে কথা বলছো, উম্মতের দায়িত্বের জোয়াল আমি কাঁধে তুলে নিলাম। আর যদি এই খেতাব ব্যবহার করতে হয়, তাহলে এই খেতাবের হক আদায় করতে হবে। হক আদায় করার অর্থ হলো কোন অবস্থাতেই উম্মতকে সঠিক পথ নির্দেশনা থেকে পিছপা হওয়া যাবে না। উম্মতকে সরল সঠিক পথ দেখানোর জন্য, উম্মতের জন্য নবীওয়ালা দরদ নিয়ে শেষ রাতে উম্মতের হেদায়েতের জন্য খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রু ঝরাতে হবে। 1 নম্বর। 2 নম্বর, রাতে কান্নাকাটি করে সারাদিন ঘুমায় থাকলে হবে না। রাত ভোর থেকে রাত পর্যন্ত এই উম্মতের সরল এবং সঠিক পথটাকে কণ্টক মুক্ত রাখবার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হবে। এভাবে রাতের অন্ধকারে চোখের অশ্রু, দিনের আলোতে গায়ের ঘাম, এই দুটো ঝরিয়ে ঝরিয়ে দায়িত্ব পালন করতে হবে। আর মনে রাখবে, সব সময় অশ্রু আর ঘাম দিয়ে তোমার দায়িত্ব পালন সুসম্পন্ন হবে না। কখনো কখনো এমন সিচুয়েশন তৈরি হবে, তখন তোমার দিকে লক্ষ লক্ষ উম্মত তাকিয়ে থাকবে যে দেখি এবার ওই আলেম, ওই হুজুর হকের ঝান্ডাটা সমুন্নত রাখতে পারেন কিনা। তোমার দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ববাসী, তোমার দিকে তাকিয়ে থাকবে গোটা দেশবাসী, তোমার দিকে তাকিয়ে থাকবে গোটা উম্মত। তুমি যদি একটু সামান্য নতি স্বীকার করো, আল্লাহর দ্বীনের ঝান্ডা নত হয়ে যাবে। খবরদার, ওই সিচুয়েশনে শুধু অশ্রু আর ঘাম দিয়ে কাজ হবে না। প্রয়োজনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখবার জন্য বুকের তাজা রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।